এই দুনিয়ার বিচারকেরা ওসমান হাদির মাথার মধ্যে যে গুলি মারল, দুনিয়ার বিচারকেরা চাইলেই 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে তার ফাঁসির আইনটা কার্যকর করতে পারত, কিন্তু দুনিয়ার বিচারকেরা কেন করে না? কারণ দুনিয়ার বিচারকেরা তো টাকার দরবারে বিক্রি হয়ে যায়, আর যারা টাকার দরবারে বিক্রি হয় এদের কাছে জীবনেও মাজলুমের চোখের পানি, জীবনেও এদের কাছে কোনো কিছুই ভালো লাগে না। মাজলুমের চোখের পানি এদের কাছে কোনো গুরুত্বের মনে হয় না। এরা জালেমের টাকায় চলাফেরা করে, এই জন্য ডে বাই ডে এরা এমন হয়ে যায়। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, এদের অন্তরের মধ্যে ব্যাধি, আর ডে বাই ডে টুডে আজ কাল একটা পর্যায়ে তার অন্তরের ব্যাধিগুলো বাড়তেই থাকে। সে তো জীবনেও কোনোদিন কোনো মাজলুমের পক্ষে দাঁড়াইতে পারে না, কারণ যাদের ভিতরে তাকওয়া নাই, রবের ভয় নাই, আল্লাহর আয়াত মাইনা নিজের বিচারক বানাইতে পারে না, এরা জীবনেও কোনোদিন শরীফ উসমান হাদির বিচারক হত্যাকারীরে, ঘাতকের 24 ঘন্টার মধ্যে আইনা ফাঁসিও দিতে পারে না। কিন্তু আল্লাহর বিচারের কাঠগড়া কেমন? আল্লাহ বলেন রবের বিচারের কাঠগড়া হলো এমন, আল্লাহ কয় বান্দা তোর অন্তরের মধ্যে যা আছে সব বিষয়ে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আবার প্রকাশ্যে যা করো সব ব্যাপারে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। মুহাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহ কয় হিসাব দেওয়া লাগবে রবের দরবারে। তবে বান্দা আমার আল্লাহ তো এমন মাওলা, চিল্লায়া বলেন না ফরিদপুরের সালতার মুসলমানেরা সুপ্রিম পাওয়ারের মালিক কে? আরো জোরে চিল্লায়া বলেন কে? চিল্লায়া ডাক দেন আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে চিল্লায়া আল্লাহ। নাম্বার 1 প্রশ্ন, এই জমিনের মধ্যে এমন একটা জায়গার মধ্যে সূর্যের আলো পড়ছে, ওই জায়গার মধ্যে ওই দিন ব্যতী রেখে আগেও কোনোদিন সূর্যের আলো পড়ে নাই। আবার ওই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সূর্যের আলো পড়বে না। কার সাথে হয়েছে, কোন সময়ের ঘটনা তুমি বানায়া বানায়া বলতে পারবা না। কোরআন থেকে যদি বলতে পারো আমি কালিমা পরে পরে মুসলমান হয়ে যাব। 2 নাম্বার প্রশ্ন, ওমর, এই জমিনের মধ্যে 2 জন ভাই ছিল এমন, মায়ের গর্ভ থেকে আসলো জমিনের মধ্যে একসাথে, আবার মরণ বরণ করলো একসাথে, জমিনের মধ্যে আসলো একসাথে, আবার মারাও গেল একসাথে। কিন্তু 2 ভাইয়ের মধ্যে বয়সের ডিফারেন্স হয়ে গেল 100 বছর। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে লাগলেন, ইহুদিরে তোমার 1 নাম্বার সওয়ালের জবাব বলো, কোরআনের মধ্যে তো মুসা এবং ফেরাউনের কাহিনী আছে না নাই? আসেনি? তুমি যেই কথা বললা এটা তো মুসার ফেরাউনের সময়কার ঘটনা, এটা তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বানায়া বানায়া বলে না, বরং এটা তো আমার রবের কোরআনের ঘটনা, মুসা এবং ফেরাউনের ঘটনা। মুসা এবং ফেরাউন 2 জন বন্ধু, কথা কয় না, বন্ধু। ফেরাউন মুসা নবীর ছায়া পর্যন্ত দেখতে পারে না। হঠাৎ করে মুসা নবী চিন্তা ভাবনা করলেন এলাকার মধ্যে থাকবে না। আল্লাহ পাক বললেন, এই মুসা পয়গম্বর, আপনার বনি ইসরাইলকে সঙ্গে করে লয়ে আপনি চলে যাবেন, আপনি এই এলাকা ত্যাগ করেন, নীল নদ পার হইয়া আপনি ওপারে চলে যাবেন, এমন একটা জায়গা আমি আপনার জন্য ব্যবস্থা করে দিব। হযরতে মুসা পয়গম্বর ওনার সঙ্গে দলবল নিয়া উনি যেদিন রওনা হয়ে চলে যাবে, ফেরাউন তো মুসা নবী চইলা যাইতে দিবে না, উল্টা তো সবাই নীল নদের মধ্যে চুবায়া চুবায়া মারবে। ফেরাউনের মনে মনে চিন্তা হলো, যারাই আমারে আল্লাহ মানে না, যারাই আমারে বড় খুদা মানে না, এদের আমি নীল নদের মধ্যে ফালাইয়া চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারব। কারণ যারা জমিনের মধ্যে জালেম, এদের কথা না মানলে এদের মাথা গরম হয়ে যায়। ফেরাউন কয়, আমার জি বড় রব মানবে না, যে মানবে না আমি বড় ইলাহ, আমি বড় আল্লাহ, যে মানবে না তারে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া মারবো। মুসা নবীর ব্যাপারেও সিদ্ধান্ত নিয়ে নিল, আজকে মুসা
যেদিকেই যাবে মুসারে ধইরা মুসার দল বলরে নীল নদের মধ্যে চুবায় চুবায় মারব। অথচ জানে না ফেরাউনের দিকে অনেক পরিমাণে বিভিন্ন পরিমাণে ষড়যন্ত্র করতে লাগলো। আর পরিকল্পনা তো আমার আল্লাহ করে। ফরিদপুরের সালতার মুসলমান আমায় বলেন না, আমার আল্লাহর চাইতে বড় পরিকল্পনাকারী পৃথিবীর মধ্যে কি আছে? আছে? আল্লাহ চাইতে কেউ নাই। ফেরাউন চিন্তা করে, আমার দলবলের লোকেরা মুসা নবীরে আর তার দল বলে রে ধইরা নীল নদের মধ্যে চুবায় চুবায় ডুবায় ডুবায় মারবো। সবাই যখন বেষ্টনী দিয়ে দাঁড়ায় গেল, মুসা কোন দিক দিয়া পালাবে? মুসা নবী আর তার দল বলের লোকেরা গভীর রাতের বেলা যখন এরা বের হয়ে রওনা হয়ে চলে যাবে, এমন হালাতে তাকায় দেখে বেষ্টনী দিয়ে রাখছে ফেরাউনের যত দলবল আছে সব দলবলেরা এরা বিভিন্ন জায়গার মধ্যে দাঁড়ায় আছে। এবার মুসা নবী আল্লাহরে কয়, ও আল্লাহ এখন কি করতে পারি? এরা তো সবাই দাঁড়ায় আছে, এরা সব আমারে মেরে ফেলবে। আল্লাহ কয়, নবী মুসা চিন্তা করার দরকার নাই, আমি এদের চোখের মধ্যে সঙ্গে সঙ্গে ঘুম দিয়ে দিব। এরা সব তন্দ্রাচ্ছন্ন হইয়া যখন নিদ্রায় চলে যাবে, আপনি আপনার টিম নিয়ে সুন্দর করে নীল নদ পার হইয়া চলে যাবেন। ফেরাউন দাঁড়ায় আছে। আল্লাহ কয়, ফেরাউনের যত ষড়যন্ত্র সব ভেঙ্গে চুরমার করো। ও তন্দ্রা, ফেরাউনের ধরো। সঙ্গে সঙ্গে ফেরাউনের তন্দ্রায় ধরে ফেললো। এরপরে ফেরাউনের যত দলবল আছে সবারে ধরে ফেললো তন্দ্রায়। ঝিমাইতে ঝিমাইতে নিদ্রায় চলে গেছে। একটা পর্যায়ে সবাই ঘুমায় গেছে, মুসা নবী চলে গেছে দলবল। যখন নীল নদের কিনারায় গেছে, নীল নদের সামনে গিয়া হযরতে মুসা পয়গম্বর আর দলবল দাঁড়ানো, সামনে তো নীল নদ। এখন নীল নদ পার হয়ে এপার থেকে ওপার কেমনে যাবে? মুসা নবীর কওমের লোকেরা যা কয়, ও পয়গম্বর মুসা, আপনি আমাদের বলেন কেমনে নীল নদ পার হয়ে এপার থেকে ওপার কেমনে যাব? এখন তো আমরা বিপদের মধ্যে পড়ে যাব। ফেরাউন তো আমাদেরকে আইসা মেরে ফেলবে, নীল নদের মধ্যে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারবে। মুসা কয়, চিন্তা নাই, হাই আমার দল বলের লোকেরা, আমি আল্লাহর সাথে কানেকশন লাগাই। কারণ বিপদে মুমিন যখন পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, মুমিন চিন্তা করে আমার ডানে বামে কোনো কেউ নাই, কিন্তু কে আছে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহকে ডাক দিয়ে নবী মুসা বলে, ও মালিক, নীল নদীর সামনে আমি আর আমার দলবল নিয়ে হাজির। কি করব এখন? নীল নদ কেমনে পার হব? এটা বলতে দেরি আল্লাহ পাক বললেন, নবী মুসা চিন্তা নাই, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, আপনি চিন্তা করবেন না, সঙ্গে কে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহ কয়, চিন্তা নাই। নবী আপনার হাতের মধ্যে কি? কয় হাতের মধ্যে লাঠি। কয় লাঠি দিয়ে আপনি নীল নদের মধ্যে বাড়ি মারেন। সঙ্গে সঙ্গে নীল নদের মধ্যে বাড়ি মারলো, রাস্তা হয়ে গেল 12টা। ফেরাউনের দল বললে হাজির। ফেরাউন কয় মনে মনে, এখানে নীল নদের মধ্যে রাস্তা কে বানাইছে? চিন্তায় পড়ে গেল মনে মনে, কারণ ফেরাউন তো বানায় নাই, কোন মানুষ বানায় নাই, গতকাল রাত্রেও বানাইতে পারে নাই। হঠাৎ করে রোড হয়ে গেল, কেমনে কি? জীবনে কোনোদিন নীল নদ পার হয়েছি, তবে রাস্তা দিয়ে পার হয় নাই। ফেরাউনের মনে মনে চিন্তা। এদিকে ফেরাউনের সঙ্গের দল বলেরা কয়, ও আমাদের লিডার, এই আমাদের নেতা, এখানে নীল নদের মধ্যে রাস্তা কে বানাইলো? বুঝলাম না। আর এই রাস্তার মাধ্যমে মুসা নবী রাস্তা ব্যবহার করে ওপার চলে গেল, বুঝলাম না এটা কেমনে সম্ভব। ফেরাউনে যখন এই কথা কয়, ফেরাউন কয়, জানোস না, এই কারণেই তো আনা রব্বুকুমুল আলা, এই জন্যই আমি তোদের বড় রব। আমার যে আল্লাহ মানো, দেখছো আমার কি পাওয়ার? নীল নদের মধ্যে একটা না, দুইটা না, 12টা রাস্তা তোদের পার হওয়ার জন্য আমি বানাইছি। নাউজুবিল্লাহ কয় না। ফেরাউন নিজের বড় বানাইতে যাইয়া কয়, নীল নদের মধ্যে 12টা রাস্তা বানাইলাম আমি, আমার পাওয়ারে বানাইছি। এখন তার 5-8 গুনাম যারা আছে, এরাও তো কয়, এজন্যই তো আপনারে বড় আল্লাহ মানি, এজন্য আপনারে বড় খুদা মানি, এজন্যই তো আপনারে বড় রব মানি। আপনি আমাদের পার হওয়ার জন্য রাস্তা একটা দুইটা না, 12টা রাস্তা আপনি আমাদের জন্য বানায়া রাখলেন। দুনিয়াতে যারা 5-8 গুনাম, এরা জীবনেও কোনোদিন মিথ্যাকে বুঝতে চায় না। ওর নেতা যদি মিথ্যা বলতে 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 পাহাড় পরিমাণ
মিথ্যাও যদি বলে, ও যদি 5 আনা গোলাম হয়, এরপরেও দেখবেন ওই নেতার মিথ্যারে জীবনও কোনোদিন মিথ্যা বলে না, সত্য বইলেই প্রচার করে, ঠিক কিনা? কিন্তু বাস্তবতা তো অন্য। মিথ্যা বললি, আমার লিডার বললি, আমার লিডার মিথ্যাবাদী, এই চিন্তা নিয়ে ঢুকানো লাগবে। কিন্তু আমার দেশের এমন কথা, আমি যেই পীরের মুরিদ, ওই পীর যদি কোনো অন্যায় করে জীবনেও এটা বলা যাবে না। আমি যেই দল করি, ওই দলের নেতা যদি কোনো খারাপ কাজ করে, তাহলে জীবনেও এটা বলা যাবে না। আমরা এমন ভাবে সাফাই গাইতে 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 এমন একটা পর্যায়ে নিয়ে যাই, এমন একটা হালাতে নিয়ে যাই, সাফাই গাইতে গাইতে এমন একটা উচ্চ শিখরের মধ্যে নিয়ে যাই, দেখা যায় যে মিথ্যাবাদী, যে মিথ্যা কথা বলে, মিথ্যা বলে, ওই মিথ্যাকেও সত্যতে কনভার্ট করার চেষ্টা করে। আছে না নাই? আছে না নাই? অথচ আমার দেশের লোকেরা, যদি আমি একজনকে ফলো করি, তার তো, সে তো মানুষ, তার ভুল হওয়া, সে মিথ্যা বলা, তার ভিতরে লোভ কাজ করা ন্যাচারাল। সে যখন খারাপ কাজ করবে, আমি তার একজন অনুসরণকারী ব্যক্তি, আমি যদি সবাইকে বলি না উনি আমার পীর হতে পারে, কিন্তু উনি ভুল করলে, মানুষ কি ভুল করতে পারে না? ভুল করছে, আমি ভুলটাকে ভুলই বলবো। উনি আমার লিডার, উনি আমার নেতা, আমি ওনাকে ফলো করে চলি, তো ওনার কি ভুল করতে পারে না? হ্যাঁ পারে। ওনার ভুলটাকে আমি ভুলই বলবো। ওনার মিথ্যাটাকে সত্যতে কনভার্ট করে মানুষের সামনে উপস্থাপন করা যাবে না। যদি এই মন মানসিকতা নিয়ে আমার দেশের মানুষেরা চলতো, তাহলে জীবনেও কোনোদিন কোনো লিডার মিথ্যা কথা বলে আবার গলা উপরে কথা বলতে পারতো না। সে চিন্তা করতো যে আমি যে মিথ্যা বলছি, আমার দলের লোকেরাই সে মিথ্যা ব্যাপারে স্লোগান দিচ্ছে। কোন বড় বুজুর্গ ও চিন্তা করতো আমি ভুল করেছি, এই কারণে আমার মুরিদ আমার ভুল ধরাচ্ছে এবং আমার বিষয়ে বলছে যে আমি মিথ্যা বলেছি, আমি অন্যায় করেছি, আমি গুনাহ করেছি, আমার মুরিদ আমাকে বলছে। সে শুধরে যাইত, কিন্তু শুধরায় না কেন? দেখতেছে ডান বামে সামনে পেছনে বহুত সাফাই গাওয়ার মতো লোক আছে, এই চিন্তা করে শুধরায়। হযরত মাওলানা কারি জুবায়ের আহমদ তাশরীফ, আমার ভাই চলে আসছে। আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? কারা কারা বেজার? কারা কারা খুশি? মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। পড়েন আমিন। আমাদের কালকে আমার প্রোগ্রাম ছিল সুনামগঞ্জে, পুরো প্রোগ্রাম ছিল মৌলভীবাজারে। তা আমি সুনামগঞ্জের প্রোগ্রাম শেষ করছি রাত 2টায় শেষ করে আমি সারাদিন লাগে ঘুমাইছি মাত্র 2 ঘন্টা, বের হয়ে গেছে। কিন্তু আমার জীবনে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ ঢাকার জ্যাম পাইছি আমি আজকে। আমি কোনোদিন এমন জ্যাম পাই নাই। উত্তরা থেকে বের হয়েছি, পুরাটা ঢাকায় আমার সময় গেছে 3-4 ঘন্টা। এত সময় তো লাগে না, 1.5 ঘন্টা লাগতে পারে, 2 ঘন্টা লাগতে পারে, 2.5 ঘন্টা লাগতে পারে, কিন্তু 3-4 ঘন্টা শুধু ঢাকার ভিতরে আমি খালি ঘুরতেছি, এদিকে ডানে যাই, এদিকে ভাবি যাই, পাগলের মতো হয়ে যাচ্ছে। তো সেও সেম, তার সে বলছিল বিবারিয়ায়, কালকে আমার বলতেছে বিবারিয়া থেকে যাও। আমি কি না, বাসায় যাবো, বাসা থেকে বের হবো। সেও বিবারিয়া থাকছে, লেট হয়ে গেছে, বিশাল বড় জ্যাম। এখন যানজটের কারণে পড়লে ঝামেলা তো হয়। আর আমগো দেশে তো মাশাআল্লাহ কোয়ালাবি নাই, এটা আর কি বলার আছে, যত জানার আপনারা জানি নই। আল্লাহ এই দেশকে সমস্ত বিশৃঙ্খলা থেকে হেফাজত করেন। আরো জোরে চিল্লে তো ভাই চলে আসছে, আমার বন্ধু চলে আসছে, সে আসবে, কথা বলবো ইনশাআল্লাহ। আমরা একটু আগায় যাই না? তো বনি ইসরাইলের লোকরা পার হচ্ছে, এদিকে মূসা নবী পার হয়ে গেল, ফেরাউন আর তার দলবল এসে দাঁড়ায় গেছে। এখন দলবলেরা কয়, আপনি তো বড় খোদা, আপনি আমাদের জন্য 12টা রুট বানাইছেন, তাহলে আমরা নামলাম। সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে নেমে গেল 12টা দল। ফেরাউনের দলবল নেমে গেছে, কিন্তু ফেরাউন নামে না, ঘোড়ার মধ্যে দাঁড়ায় আছে। ঘোড়ার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা ভাবনা করে, হায় রে, যতই চাপাটা বাজাই মারলাম, কিন্তু এখানে তো রোড আমি বানাই নাই। আজকে মূসা নবী তার দল বলেন লোকেরা গেছে, এই কারণে মনে হয়তো কোনো একটা আধ্যাত্মিক কোনো কাজ এখানে ঘটছে, আমি জানি না। হয়তো অস্বাভাবিক কোনো ঘটনা, এটা স্বাভাবিক না, হয়তো রাস্তাটা তো বিলীন হয়ে যাইতে পারে। এই কারণে ঘোড়ার মধ্যে দাঁড়াইয়া নীল নদের সামনে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, নামবো কি নামবো না।
নামবো কি নামবো না, নামবো কি নামবো না, এই চিন্তা করে ঘোড়ার মধ্যে দাঁড়ায় যখন অপেক্ষা করে। এই সালতার মুসলমান আমায় বলেন না, কিত্তার মুসলমানেরা বলেন না, নকুলহাটির মুসলমানেরা বলেন না, এই যে ফেরাউন ঘোড়ার উপরে দাঁড়াইয়া নীল নদের সামনে অপেক্ষা করেন, নামে না, আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ কে ফেরেশতা, ওই ফেরাউনের দরবারে যাও, আবার তোমার ব্যক্তিগত যে আকৃতি ওই আকৃতি নিয়ে যাও না, বরং এর সামনে একটা বেডি ঘোড়া হইয়া এর সামনে যাও। কি ঘোড়া? কি ঘোড়া? কি ঘোড়া? বেডি ঘোড়া হইয়া যাও। তুমি বেডি ঘোড়া হইয়া ফেরাউনের বেডা ঘোড়ার সামনে গিয়া যখন দুইটা ড্যান্স মারবা, বেডা ঘোড়ার মাথা নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা বলেন? বেডা ঘোড়ার সামনে যদি কোনো বেডি ঘোড়া গিয়া ড্যান্স ডুস মারে, মাথা নষ্ট হবে, স্বাভাবিক ব্যাপার। আর যার এটা হোক দেখার পরে মাথা মুথা নষ্ট হয় না, তো এবার বজবঙ্গ রোগী মুশকিল। যুগিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, আল্লাহ পাক বলেছেন মানুষের জন্য সুশোভিত করা হয়েছে এক নম্বরে, আল্লাহ পাক বলছেন নিসা, মহিলা। নারীতে আসক্ত হয়ে যায় পুরুষ, স্বাভাবিক ব্যাপার, খুব কুইকলি তাকে ওইদিকে মাইল করা যায়, ঝুঁকানো যায়। আল্লাহ পাক এজন্যই বলছেন সুশোভিত করা হয়েছে মানুষের জন্য এক নম্বরে নিসা, মহিলা। আল্লাহ পাক বলে নাই আল্লাহ পাক বলে নাই আল্লাহ পাক বলে নাই ফিদ্দা, স্বর্ণ, রৌপ্য, অলংকার, মাল, তোমার সম্পদ, কোন কিছুই তোমার জন্য এক নম্বরে সুশোভিত করা হয়নি, কিন্তু তোমার জন্য নারীকে সুশোভিত করা হয়েছে। এজন্য পুরুষেরা নারীকে দেখলে আকর্ষণ জন্মায়। তুমি মনে রাখবেন, নারী যদি মেনটেন করে, হিজাব মেনটেন করে, ইসলাম যেভাবে বলে সেটা যদি ওইভাবে তার ঘর থেকে বের হয়, তাহলে আমার যুব সমাজ জীবনেও কোনোদিন একটা নারীকে দেখলে উত্ত্যক্ত করবে না। কারণ যেই ছেলেটা বখাটে, টিটিসিএম পাস, টিটিসিএম পাস বুঝেন নাই, এটা মাস্টার্স না, টিটিসিএম পাস হলো টু কোম্পানির ম্যানেজার। টিটিসিএম পাস আছে না, সমাজে বহু পোলাবান আছে টিটিসিএম পাস। কি রে কি করো? কই ঘুরি গাড়ি খাই, কাজ কাম নাই নাকি? না চলো কেমনে? এমনি কতজন যে আম্মার ধমকা টমকা 50 টাকা, কতজন যে আব্বার ধমকা 100 টাকা দাও, কতজন যে হুমকি দেয় যদি টাকা না তোমার এলাম, এই চিন্তা ভাবনা কইরা এই ঘুরা ঘাইরা এই করি আর কি। তো কেমনে চলো? চলি এমনি চলতেছে আর কি। আল্লাহ তাআলা গেছে খাইলে কাম নাই, কয়দিন পরে গেছে, কই গেছো কাকা? প্রবাসে। এরকম আছে না নাই? চলে গেছে বহুত লোকে, এমন পোলাপান আছে টোটো কোম্পানি ম্যানেজারের মতো ঘুরে। হ্যাঁ, তবে এর চাইতো প্রবাসে যাওয়া কোটি গুণ উত্তম। কারণ এই প্রবাসীরা যেই পরিমাণ কষ্ট করে কাজ হয়, কোনে গেলে আমার পরিচিত বহু পোলাপান আছে, নষ্ট হয়ে গেছে, বুদ্ধি দিছি 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা খরচ করে বাইরে পাঠিয়ে দাও, একবার তারের মতো সোজা হয়ে যাবে। যে পোলাটা ঘরের মধ্যে থাকতে, বাড়ির থাকতে খালি টোটো কোম্পানি ম্যানেজারের মতো ঘুরতো, প্রবাসে গিয়া এখন লাখ টাকার মালিক হয়ে গেছে। আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। চিল্লা পড়েন আমিন। আপনারা রাগ করতেছেন না তো? আচ্ছা, তো বেডা ঘোরার সামনে বেডি ঘুরে নাচ দিয়া ড্যান্স দিতেছে কঠিন ভাবে। যখন কঠিন ড্যান্স মারতেছে, এখন তো ফেরাউনের যে বেডা ঘোরা এত মাথা নষ্ট। মূলত এটা তো বেডি ঘুরা না, এটা ফেরেশতা। আল্লাহ কইছে তুই খালি বেডি ঘুরা মতো ভাবলে যাবি আর কি। ফেরাউন তো তার লাগাম ধরে রাখতে পারতেছে না, এদিকে বেড়া ঘোড়া মাথা নষ্ট। ফেরাউন তো নামিস না, ফেরাউন চায় না যে রাস্তায় নামবে, কিন্তু ঘোড়াই তো চায়, সামনে তো ঘুরি আছে রাস্তার মধ্যে, নামতে তো মন চায়। এদিকে ফেরাউন 12 বার ধমক দিয়েও রাখতে পারে না, সঙ্গে সঙ্গে বেড়ি ঘুরে ফলো করতে লাগলো, লাফ দিয়ে রাস্তার মধ্যে নেমে গেছে। চিল্লে বলেন খেলা কাদের কুদরতদারি বরং কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নগহদার। আল্লাহ পাকের কুদরত। ফেরাউন তো নামতে চায় না, আল্লাহ নামায়া দিলেন।
ফেরাউন নেমে গেল। এখন তো ঘোড়াও দৌড়ায়, সামনে ঘুড়ি দৌড়ায়, ঘুরায় চায় ঘুড়িরে ধরবে, কিন্তু ধরতে পারে না, কারণ এটা তো দুনিয়াবি কোনো ঘুড়ি না, এটা তো আমার মাওলার খেলা, এটা আমার মাওলার কুদরত। ওই ঘুড়ি তো ফেরেশতা, ঘুড়িও দৌড়ায় ঘোড়াও দৌড়ায়। ফেরাউন কয় যাইস না রে, আমার মাইরা লাইস না, যাইস না যাইস না, কিন্তু ঘোড়া তো মানে না, ঘোড়া তো ঘুড়ির পেছনে দৌড়ায়। যখন নীল নদের মাঝে গেল, আল্লাহ কয় এই ফেরেশতা লাগবে না, তোর দ্বারা যে কাজ করার আমি আল্লাহর হয়ে গেছে রে, আয় না। এখন আবার ফেরেশতাদের আকৃতিতে তুই আবার সব ফেরেশতাদের সঙ্গে মিলিয়া যাও। সঙ্গে সঙ্গে নিয়ে চইলা গেল, ফেরেশতাদের মতো আকৃতি হয়ে গেল, ফেরেশতাদের মতো হয়ে গেল সৌরাত, সে আগের মতো হয়ে গেছে, চইলা গেছে। হঠাৎ করে বেটা ঘুরায় দেখে সামনে বেড়ি ঘুরাও নাই। এদিকে ফেরাউন মনে মনে কয় কামড়া কইল, কই গেছে, কই উড়াল দিছে, কামড়া কি হইছে, চিন্তায় পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে। তখন তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ফেরাউন তোর খেলা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যেই 12টা রাস্তা, এই রাস্তা তো আমার আল্লাহই তো বানাইলো। মুসা নবীর লাঠির পরে আল্লাহ পাক বানাইলেন। আল্লাহ পাক বলে দিলেন এই নীল নদের পানি, আর এই নীল নদের মধ্যে 12টা রাস্তা লাগবে না। যেই 12টা রাস্তাই হয়েছিল, ওই 12টা রাস্তা তো মুসা নবী কাজে লাগায় চলে গেছে। ফেরাউনের জন্য, ফেরাউনের দলবলের জন্য আমি বানাই নাই। ফেরাউন তো পার হতে পারবে না, তুমি নীল নদের মধ্যে চুবায় চুবায় মারমু। দেখেন আমার আল্লাহর কি পরিকল্পনা। ফেরাউন রে যারা মানত না, আল্লাহ মানত না, এদের নীল নদের মধ্যে নিয়ে চুবায় চুবায় ডুবায় ডুবায় মারত। আল্লাহ কয় ফেরাউন রে আমি তো তোর আল্লাহ, আমি তোর রব, তোরে যারা মানত না তুই নীল নদে মারতি, আর তুই আমারে মানলি না, আমি আল্লাহ তোরে ফেরাউনের মধ্যে, তোরে নীল নদের মধ্যে চুবায়া মারব, নীল নদের মধ্যে তোরে ডুবায়া মারব। চিল্লা বলেন পরিকল্পনা কার? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চিল্লা জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এরা চক্রান্ত করলো, ওয়ামাকারাল্লাহ, আল্লাহ পাক নিজে করলেন পরিকল্পনা। আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহ চাইতে সর্বোত্তম পরিকল্পনাকারী এই পৃথিবীর মধ্যে কেউ আছে নাকি? আছে। আল্লাহ চাইতে বড় পরিকল্পনাকারী এই পৃথিবীর মধ্যে সেকেন্ড নাম্বার আর কেউ নাই। এবার ফেরাউন তো নীল নদের মধ্যে পইরা গেছে, নীল নদের মধ্যে পইরা চুবায় চুবায় ডুবায়, আর কে আল্লাহ আমারে মাফ করে দেওয়ার জীবনে করতে হবে না। এখন কি আর সময় আছে? আছে। টাইম তো আবার হয়ে গেছে। ফেরাউন রে নীল নদের মধ্যে চুবায় চুবায় ডুবায় ডুবায় কে মারছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস মনে আছে নি? উনি বলেন এই ইহুদি, এই যে ফেরাউন নীল নদের মধ্যে চুবায় চুবায় ডুবায় ডুবায় আল্লাহ মারছে, উনি তো রাস্তা এর আগেও জীবনে কোনোদিন হয়নি, কিয়ামত পর্যন্ত নীল নদের ওই পানিতে জীবনে কোনোদিন আর রাস্তা হবে নাকি? রাস্তাও হবে না। রাস্তাটা হওয়ার পরে, এই পানি শুকিয়ে রাস্তা হওয়ার পরে তলদেশে সূর্যের কিরণ যেদিন ঢুকেছে, কিয়ামত পর্যন্ত আর ওই স্থানে সূর্যের আলো যাবে না। এটা ফেরাউন এবং মূসার কাহিনী, কোরআনের বর্ণনা। আমার কথা সঠিক না ঠিক? ইহুদি কয় তুমি সত্য বলেছ। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? নাম্বার 1 প্রশ্নের উত্তর দিয়েছি। 2 নাম্বার তোমার প্রশ্নের জবাব নাও। তুমি বলেছো মায়ের গর্ভ থেকে বের হয়েছে একসাথে, আবার একসাথেই মৃত্যুবরণ করেছে। 2 ভাই, সহোদর ভাই, আবার 2 একসাথে আসলো, একসাথে বিদায় গেল, কিন্তু ডিফারেন্স কয় বছরের? কেমনে সম্ভব? এটাও কোরআনে আছে। সুবহানাল্লাহ পড়ে না? এটাও কোরআনে আছে। কোরআনে নাই এমন কিছু আছে নাকি? আমি আপনার জীবন চালাইতে কোরআন যথেষ্ট। সুবহানাল্লাহ পড়বেন না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।